নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল যে নোটিফিকেশন সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং এই নোটিফিকেশনে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সেটি কিন্তু 21 বছর থেকে 60 বছর পর্যন্ত দেওয়া হবে এবং আরও যে বিভিন্ন রকম তথ্য সেটি কিন্তু আমাদের কাছে অজানা ছিল, সেটি কিন্তু স্পষ্ট ছিল না। এবার কিন্তু এই যে নোটিফিকেশন অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল নোটিফিকেশন, যেটি সেকেন্ড ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু আলোচনা হয়েছিল সোমবার, সেটি কিন্তু আজ প্রকাশিত হয়েছে 19/5/2026 তারিখে। এই নোটিফিকেশন অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের এই যে পার মান্থ 3,000 টাকা করে যে দেওয়া হবে সেটি কিন্তু ঘোষণা করলেন এবং তার বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলি কিন্তু পরপর নিচে দেওয়া রয়েছে। এখানে যে ফলোয়িং ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে বা কন্ডিশনগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে যে শি এজ বিটুইন 25 to 60 বছর, অর্থাৎ তার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এটি কিন্তু প্রথম ক্রাইটেরিয়াতেই কিন্তু বলা রয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মধ্যেই কিন্তু একটি ধারণা ছিল যে সেটি 21 বছর থেকে কিন্তু এবার দেওয়া হবে, কিন্তু এমনটা কিন্তু নয়, সেটি কিন্তু 25 বছর থেকেই দেওয়া হবে। সেটিও কিন্তু এই চিঠিতে স্পষ্ট 1 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে এবং পরবর্তী পয়েন্টে যেটি বলা রয়েছে, শি ইজ নট এনি পার্মানেন্ট এমপ্লয়ি অ্যান্ড গেটিং স্যালারি পেনশন আন্ডার ইউনিয়ন অর আন্ডার স্টেট গভর্নমেন্ট, অ্যানি স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডি, লোকাল বডি অ্যান্ড টিচিং নন টিচিং এমপ্লয়মেন্ট আন্ডার দিস স্টেট গভর্নমেন্ট এডেড এডুকেশন ইনস্টিটিউট ইটিসি। অর্থাৎ তিনি যাতে কোনো রকমভাবেই কোনো স্যালারি বা রেমুনারেশন না পেয়ে থাকেন সরকারের কাছ থেকে, তারা কিন্তু এই গ্র্যান্টের টাকা পাবে না। সরকার থেকে যারা কোনো রকম কোনো কিছু পেয়ে থাকে তারা কিন্তু এই টাকা পাবে না, সেটি কিন্তু বলে দেওয়া হলো। এবং 3 নম্বরে যেটি বলা রয়েছে, যদি সে ট্যাক্স পেয়ার হয় তাহলে কিন্তু এই টাকা পাবে না, সেটি কিন্তু স্পষ্ট 3 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে। এই তিনটি হচ্ছে মূল ক্রাইটেরিয়া যেটি কিন্তু উপরে তুলে ধরা রয়েছে। এরপরে কিন্তু 2 নম্বর অপশনে যেটি কিন্তু তুলে ধরা রয়েছে, এই যে 3,000 টাকা সেটি কিন্তু ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে পাবে এবং সেটি আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বেনিফিশিয়ারি ডাইরেক্ট, সেটি কিন্তু বলে দেওয়া রয়েছে। এরপরেও কিন্তু অল বেনিফিশিয়ারি যারা লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারি ছিল তারা কিন্তু তাদের সমস্ত তথ্যই কিন্তু যে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু চলে আসবে। এছাড়াও এখানে আরেকটি বিষয় যেটি তুলে ধরা রয়েছে, এসআইআরে যাদের নাম বাদ গেছে বা ডিলিটেড হয়েছে বা শিফটিং হয়েছে তারা কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা পাবেন না। এর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় সেটি তুলে ধরা রয়েছে, যারা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করবেন অথবা সিএতে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এই নতুন যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু করতে পারবেন, এমনটাই কিন্তু তুলে ধরা রয়েছে। এরপর 4 নম্বর প্যারায় নতুন অ্যাপ্লিকেন্টদের সম্পর্কে বলা রয়েছে, তারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার যে পোর্টাল লঞ্চ হয়েছে সেটি কিন্তু 1 তারিখ থেকে 1 জুন 2026 থেকে কিন্তু করতে পারবে, যেটি কিন্তু আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম। আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন 1 জুন 2026 থেকে। এরপর সবশেষে 5 নম্বর প্যারায় বলা রয়েছে, এই যে নতুন অ্যাপ্লিকেশনগুলি পড়বে সেগুলি কিন্তু সবটাই যেগুলি গভর্নমেন্টের কাছে জমা পড়বে সেগুলো কিন্তু ভেরিফিকেশান হবে এবং প্রথম পর্যায়ে ব্লক কিন্তু রুরাল এরিয়ার ক্ষেত্রে করবে এবং সাব ডিভিশন অফিসার সেটি কিন্তু আরবান এরিয়ার ক্ষেত্রে কিন্তু রেকমেন্ড করবে যে অ্যাপ্লিকেশন এলিজেবল যে অ্যাপ্লিকেশনগুলি সেটিগুলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু স্যাংশনের জন্য পাঠাবে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কিন্তু মিউনিসিপ্যালিটি সেগুলো কিন্তু কমপ্লিট করবে। এরপর ডিস্ট্রিক্টের স্যাংশন পেলেই কিন্তু আপনারা নতুনরা টাকা পেতে শুরু করবেন। এটিই ছিল কিন্তু অন্নপূর্ণা যোজনা সম্পর্কে যে কমপ্লিট নোটিফিকেশন এবং তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা। এরপর 1 জুন অনলাইন অ্যাপ্লিকেশন চালু হলে সেটি আপনারা কিভাবে করবেন সেটি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানো হবে। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং ভিডিওগুলি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।